নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। সামনেই তো আসছে জামাই ষষ্ঠী। সেদিনকে নতুন একটি মিষ্টির পদ আপনারা বানিয়ে ফেলতেই পারেন। আজকে আমি বানাবো আমের পায়েস। এখানে আমি সিমুয়ের পায়েস করব, তাই কি কি উপকরণ লাগছে আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। প্রথমে নিয়েছি সিমুই 1 প্যাকেট, আর নিয়েছি দুটো দুধ, মানে এখানে 1 কিলো দুধ আছে। আর নিয়েছি দুটো আম, আর খানিকটা চিনি, আর নিয়েছি খানিকটা কাজু কিশমিশ, আর সামান্য ঘি। এই দিয়েই রান্নাটা হয়ে যাবে। তাহলে চলুন এবার রান্নায় চলে যাই। প্রথমে কড়াইতে আমি খানিকটা জল দিয়ে নিয়েছি, একদম অল্প পরিমাণে, 1/2 কাপ মতো। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 লিটার দুধ। দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। তারপর সেটা নামিয়ে রেখে অন্য কড়াইতে সামান্য ঘি দিয়ে আমি সিমুইটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে সিমুইটা একটু লালচে করে ভেজে নেবেন। এই আমের পায়েস খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর রান্নাটা করতেও কিন্তু খুব সোজা। এইবার আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেটাই আবার গ্যাসে বসিয়ে একটা খানিকটা দুধটা ফুটে উঠলে দিয়ে দিয়েছি ভেজে রাখা সিমুই। সিমুইটা দিয়েও ভালোভাবে দুধটা নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস, সিমুই একটু ফুটে উঠলে, সিমুই ফুটতে বড়জোর 5 মিনিট সময় লাগে, তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 বাটির মতো চিনি। এখানে আপনারা চায়ের কাপের 1 কাপ চিনি দিতে পারেন। ব্যাস, আর মিষ্টিটা যার যার আন্দাজ মতোই দেবেন। এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমের পেস্ট। ব্যাস, এবার এই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আমের পায়েস। তবে এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, আমার নেয়া আমটা যেহেতু খুব মিষ্টি ছিল, তাই আমার দুধ কিন্তু কাটেনি। ঘন দুধের মধ্যেই আমি আমটা দিয়ে দিয়েছি। আপনাদের যদি ইচ্ছা হয় প্রথমে আমের পেস্টটা একটু কড়াইতে ফুটিয়ে নিতে পারেন, তাহলে জিনিসটার পরিমাণটাও একটু কমে আসবে। আর তারপর পুরো পায়েসটা রেডি হয়ে গেলে, মানে নর্মালি সিমুইয়ের পায়েস যেইভাবে বানায় সেইভাবে বানিয়ে নিয়েই আপনারা একদম নামানোর আগ দিয়ে বা পায়েস রান্না হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে সেই আমের মিশ্রণটা মিশিয়ে দিতে পারেন। তাতেও কিন্তু টেস্টের কোনো অদল বদল হবে না, খুব সুন্দর খেতে লাগে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। তাহলে চলুন এইবার পরিবেশন করে নেওয়ার পালা। নামানোর পর আমি দিয়ে দিয়েছিলাম খানিকটা কাজু কিশমিশ। আচ্ছা, কিশমিশ কিন্তু পায়েসটা ঠান্ডা হলেই দেবেন। তাহলে কেমন লাগলো আপনাদের রেসিপিটা? আশা করি ভালো লেগেছে। জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের পাতে এই আম পায়েসটাও দিতে পারেন। আশা করি খেতে সবার ভালো লাগবে। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। নমস্কার।